গল্পের শুরুতে আমরা বিথি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একজন প্রফেশনাল সাঁতারু। সামনেই তার বিয়ে হতে চলেছে। সে ডায়াবেটিসের রোগী হওয়া সত্ত্বেও নিয়মিত সাঁতার প্র্যাকটিস করতে আসে। সেদিন তার সঙ্গে দেখা করতে তার বোন জয়া আসে, যে কিনা বহু বছর পর রিহ্যাব সেন্টার থেকে ছাড়া পেয়েছে। বোনের বিয়ে নিয়ে তার মনে কিছুটা অভিমান ছিল। আর আজকের দিনটা ছিল সপ্তাহের শেষ দিন এবং ক্রিসমাসের লম্বা ছুটি থাকার কারণে পুলটি আজকের পর একটানা 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। দুই বোন কথা বলতে বলতে সাঁতারে নামে। কিছুক্ষণ পরই পুলের ম্যানেজার সবাইকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন, কারণ পুলটি বন্ধ করার সময় হয়ে গিয়েছে। ঠিক তখনই বিথি খেয়াল করে যে তার আঙ্গুলে এঙ্গেজমেন্টের আংটিটি নেই। অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় আংটিটি পুলের একদম নিচে পড়ে আছে। ওটা কোনোভাবেই ফেলে আসা সম্ভব নয়। তাই দুই বোন মিলে আংটিটি তোলার জন্য শেষবারের মতো পানিতে ডুব দেয়। আর ঠিক সেই মুহূর্তে একটা অবাক করার মতো ঘটনা ঘটে। ম্যানেজার চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না, তাই সে ধরে নেয় যে সবাই হয়তোবা চলে গিয়েছে। তারপর তিনি স্বয়ংক্রিয় পুল কাভারের সুইচটিকে টিপে দেন। ফাইবার গ্লাসের তৈরি সেই ভারী ঢাকনাটি ধীরে ধীরে পুলকে পুরোপুরি ঢেকে ফেলতে শুরু করে। নিচে আংটি খুঁজতে ব্যস্ত থাকায় বিথি এবং জয়াকে উপরের ঘটনা টের পায়নি। এরই মধ্যে বিপদ আরো বেড়ে যায় যখন আংটিটি পানির ফিল্টারের গ্রিলের মধ্যে শক্তভাবে আটকে যায়। অনেক চেষ্টার পর যখন তারা আংটিটি বের করে উপরে উঠে আসে, ততক্ষণে পুলটি পুরোপুরি ঢেকে গিয়েছে। নিমিষেই একটি সাধারণ পরিস্থিতি এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হলো। দুই বোন বুঝতেই পারল না তারা এখানে আটকা পড়ে গিয়েছে। তারা প্রাণপণে ঢাকনাটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ফাইবার গ্লাসের তৈরি সেই ঢাকনাটি এক চুল নাড়ানোও সম্ভব ছিল না। এরপর তারা সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তাদের সেই চিৎকার পুরো ঢাকনা ভেদ করে বাইরে আসার কোনো সম্ভাবনাই ছিল না। এদিকে 3 দিনের লম্বা ছুটিতে তাদেরকে সাহায্য করার জন্য এখানে কেউ আসবে না। এরপর এই আতঙ্ক আর ঠান্ডা পানির মধ্যে দুই বোনের বাঁচা মরা লড়াই শুরু হয়। ঢাকনার নিচে অন্ধকার আর বরফ শীতল পানিতে আটকা পড়ে জয়া প্রচণ্ড আতঙ্কে ভেঙে পড়ে। তারা চিৎকার করে বলতে শুরু করে, পুলটা 3 দিনের জন্য বন্ধ। আমরা এখানে জমে মারা যাব। তোমরা কি কেউ আসো সাহায্য করার জন্য? দয়া করে আমাদেরকে সাহায্য করো। যাই হোক, এখানে তাদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না। এদিকে বিথি হাল ছাড়ার পাত্রী নয়। সে তার বোনকে শান্ত করে বলে, বেঁচে থাকতে হলে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। দয়া করে শক্তি সঞ্চয় করো। তারা দুজনে এই ঢাকনা পরীক্ষা করতে থাকে এবং কয়েকটি ছোট ছোট ছিদ্র খুঁজে পায়। এই ছিদ্রগুলোকে বাতাস চলাচলের জন্য রাখা হয়েছিল, যা তাদের নিঃশ্বাস নেওয়ার জন্য একটা সুযোগ তৈরি করে দেয়। আর সেগুলো এতটাই ছোট ছিল যে তা দিয়ে সাহায্য চাওয়া বা বের হওয়া সম্ভব নয়। এরপর তারা দুই বোন মরিয়া হয়ে ওঠে ছিদ্রগুলোকে বড় করার জন্য। তারা পুলের নিচে ধারালো কিছু খুঁজতে থাকে, কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না। সময়ের সাথে সাথে তাদের হতাশা বাড়তেই থাকে। এই সময় জয়া হতাশার স্বরে বলে, একাকী হয়ে গেলে মানুষের কতটা কষ্ট লাগে। তোর বিয়ে হয়ে গেলে আমি এভাবেই একা হয়ে যাব এবং তোকে রেখে কষ্টে অনেকটা ছটফট করব। জয়া বিয়ের কথা তুলতেই হঠাৎ করে বিথি এক নতুন আশায় বুক বাঁধে। তার মনে পড়ে তার হবু বর ডেভিডের সাথে আজ রাতে তার দেখা করার কথা ছিল। বিথি বলে, ডেভিড আমার খোঁজ না পেলে নিশ্চয়ই এখানে আসবে, আর এখানে সে এলেই আমরা বেঁচে যাব। কিন্তু এই শেষ সম্ভাবনাটাও তাদের হাতছাড়া হয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই ডেভিডের কল আসে। কিন্তু বিথির ফোনটি পুলের বাহিরে লকারে রাখা আছে। তারা পুলের মধ্যে বসে শুনতে পায় যে তাদের ফোনে কল এসেছে। তারা দুজন বুঝতেও পারছে যে এটা ডেভিডের কল, কিন্তু ফোন পর্যন্ত পৌঁছানোর কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। এদিকে কিছুক্ষণ রিং হওয়ার পর আর যখন কল আসে না, তখন তারা পুরোপুরি হতাশ হয়ে যায়। ঠিক তখনই একটা মেসেজের শব্দ আসে, যেখানে ডেভিড মেসেজ পাঠিয়েছে যে অফিসের জরুরি কাজে সে শহরের বাহিরে যাচ্ছে এবং তার ফিরতে প্রায় 2 দিনের মতো সময় লাগবে। তাই সে ডিনারের প্ল্যান ক্যান্সেল করার জন্যই তাকে ফোন করেছিল। এদিকে তাদের একটা মাত্র ভরসা বাকি ছিল যে ডিনারের জন্য ডেভিড বিথির খোঁজ করতে আসবে, আর সেই সুবাদে হয়তোবা তারা এখান থেকে রক্ষা পাবে। কিন্তু সেই শেষ সম্ভাবনাটা এখন আর নেই। ডেভিড তো এখন আগামী 2 দিন কাজের ব্যস্ততায় বিথির কোনো খোঁজ খবরই নিবে না। এসব ভেবে বিথি বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। সে পুলের নিচে ভারী লোহার গ্রিলটাকে খুলে ফেলার চেষ্টা করে। তার পরিকল্পনা ছিল ওটাকে হাতুড়ির মতো ব্যবহার করে ঢাকনাকে আঘাত করবে, কিন্তু প্রচুর শক্তি দিয়েও সে ওটাকে খুলতে পারে না। দেখতে দেখতে প্রায় 12 ঘন্টা পার হয়ে যায়। সারা রাত কনকনে ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে দুই বোনের শক্তি প্রায় শেষ হয়ে আসে। চারদিকে শুধু অন্ধকার, ঠান্ডা আর নিস্তব্ধ নীরবতা। আর এভাবে করেই সারা রাত কেটে যায়। এর পরের দিন সকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘক্ষণ ঠান্ডা পানিতে থাকায় ডায়াবেটিসের রোগী বিথির শরীর প্রায় অচল হয়ে আসছিল।
তার ব্লাড সুগার লেভেল বিপজ্জনকভাবে কমে যাওয়ায় সে প্রায় জ্ঞান হারানোর পর্যায়ে চলে যায়। তাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না যে তাদের খোঁজ করবে, তাই তারা সকল আশা ছেড়ে দিয়ে মেনে নেয় যে তারা এখানে মরতে চলেছে। ঠিক তখনই তারা বাহিরে কারো হাঁটার শব্দ শুনতে পায়। সে ছিল ক্লারা, পুলের সেই কর্মচারী মহিলাটি যে সকালে পরিষ্কারের কাজ করতে এসেছিল। ভেতর থেকে দুই বোনের আত্মচিৎকার শুনে ক্লারা পুলের ঢাকনার কাছে চলে আসে। সে অবাক হয়ে বুঝতে পারে ভিতরে দুজন মানুষ আটকা পড়ে আছে। এদিকে দুই বোন ভেবে নেয় হয়তোবা এবার তারা বেঁচে যাবে, কিন্তু তাদেরকে উদ্ধার করার বদলে ক্লেয়ারের মাথায় এক ভয়ঙ্কর চিন্তা খেলে যায়। সে বিথির দামি ফোন আর টাকার ব্যাগটাকে দেখতে পায়। লোভ তার মানবিকতাকে গ্রাস করে ফেলে। সে পুলের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর সে ঢাকনার ছিদ্রর কাছে এসে বিথির ফোনের পাসওয়ার্ড চায়। ভয়ে আতঙ্কিত হয়ে তারা তার ফোনের পাসওয়ার্ড দিয়ে দেয়। ক্লেরা ফোন ঘেঁটে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়। এরপর সে তার আসল রূপ প্রকাশ করে। এরপর সে বলে, আমি যদি এখন তোমার বয়ফ্রেন্ডের কাছে একটা মেসেজ করে দেই যে তুমি তার উপর ভীষণ রাগ করেছো, তাই তুমি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছো, আর এরপর আমি তোমার ফোন সুইচ অফ করে যদি এখান থেকে চলে যাই, তাহলে ব্যাপারটা কেমন হবে? এটা শুনতে পেয়ে বিথি এবং জয়া বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর শয়তানের পাল্লায় পড়েছে। এরপর ক্লেরা বলে, যদি তোমরা এমনটা না চাও এবং মনে করো আমি তোমাদেরকে বাঁচাবো, তাহলে তোমরা তোমাদের ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য আমাকে দিয়ে দাও। এটা শুনে জয়া দিতে অস্বীকার করে, কারণ তার ভয় ছিল মহিলাটি টাকা নিয়ে তাদেরকে উদ্ধার না করেই পালিয়ে যাবে। এদিকে জয়া কার্ডের পিন দিতে রাজি হচ্ছে না দেখে ক্লেরা নিষ্ঠুর এক কাজ করে বসে। যে হিটারগুলো পুলের পানিগুলোকে উষ্ণ করার কাজ করে, ক্লেরা পুলের সেই হিটারগুলোকে ধুম করে বন্ধ করে দেয়। হিটার বন্ধ হওয়াতে পুলের পানি দ্রুত বরফের মতো ঠান্ডা হতে শুরু করে। বিথি তো ডায়াবেটিসের রোগী ছিল, তাই পানি তীব্র ঠান্ডা হওয়া ছিল বিথির জন্য নিশ্চিত মৃত্যুর কারণ। বোনের জীবন বাঁচাতে জয়া শেষ পর্যন্ত হার মেনে নেয়। সে ক্লেরাকে তার ডেবিট কার্ডের সমস্ত পিন নাম্বার দিয়ে দেয়। ক্লেরা তাদেরকে আশ্বাস দেয়, আমি শুধু টাকাটা নিয়ে আসছি, তোমরা একটুও চিন্তা করো না, আমি সেখান থেকে এসে তোমাদেরকে মুক্ত করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর 2 ঘন্টা কেটে যায়, ক্লেরা আর ফিরে আসে না। এদিকে পানি ঠান্ডা আরো হয়েই চলেছে। বিথি প্রায় অচেতন অবস্থা, আর এই অবস্থা দেখতে পেয়ে জয়ার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। বোনের জীবন বাঁচাতে সে শেষবারের মতো আবারও সেই ফিল্টারের গ্রিলটা খোলার জন্য চেষ্টা করে। এরপর সে পানির মধ্যে ডুব দেয়। কিছুক্ষণ পরেই ক্লেরা ফিরে আসে, কিন্তু তার হাবভাব ছিল ভিন্ন। সে জানায় অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই এবং তাদের মুক্ত করার জন্য তার আরো টাকা চাই। এই নির্লজ্জ লোভ দেখে জয়া আর নিজেকে সামলাতে পারে না। সে হাতের কাছে থাকা ফাইবারের টুকরো দিয়ে ঢাকনার ছিদ্র দিয়ে ক্লেয়ারের কানে সজোরে আঘাত করে। এই আক্রমণের কারণে ক্লেরা যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে সে ভয়ঙ্কর এক কাজ করে। সে পুলের ফিল্টারিং সিস্টেম চালু করে দেয়, যার ফলে পানিতে ক্লোরিন মিশতে শুরু করে। তীব্র ক্ষারযুক্ত ক্লোরিনের কারণে দুই বোনের শরীর জ্বলে পুড়ে যেতে থাকে। অসুস্থ বিথির অবস্থা তখন মরণাপন্ন। জয়া কোনো উপায় না পেয়ে ক্লেয়ারের কাছে প্রাণ ভিক্ষা চায়, এমনকি তার পায়ে ধরে ক্ষমা চায়। অবশেষে ক্লেরা ক্লোরিন বন্ধ করে দেয়, কিন্তু এবার তার দাবি আরো বেড়ে যায়। সে বিথির হাতে ডায়মন্ডের আংটিটি এবং আরো কয়েক লক্ষ টাকা দাবি করে। উপায় না পেয়ে যে এঙ্গেজমেন্টের আংটিটি রক্ষা করতে গিয়ে তারা এই ফাঁদে আটকা পড়েছে, শেষমেশ জীবন বাঁচাতে সেই এঙ্গেজমেন্টের আংটিটি খুলে ক্লেরাকে তুলে দিতে হয় এবং সেই সাথে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে দেয়। ক্লেরা তখন আবারও টাকা তুলতে চলে যায়। এই সুযোগে দুই বোনের মধ্যে জমে থাকা শেষ সত্যটি বেরিয়ে আসে। জয়া কান্নায় ভেঙে পড়ে আর তার বোনকে বলে, আমি চাইছিলাম না যে তোর এই বিয়েটা হোক, এজন্য আমি রাগের বশে তোর আংটিটা পানিতে ফেলে দিয়েছিলাম, আর আমার এই ভুলের কারণে এখন আমাদের এই অবস্থা। এটা শুনতে পেয়ে বিথি কষ্ট পেলেও তার বোনকে জড়িয়ে ধরে ক্ষমা করে দেয়। এদিকে ক্লেরা টাকা তুলে খুব খুশি মনে তাদেরকে মুক্ত করতে চলে আসে, কিন্তু ঠিক তখনই বিথির ফোনে ডেভিডের মেসেজ আসে, আমি তোমাদের কোনো খোঁজ পাচ্ছি না, তাই আমি পুলিশকে জানিয়েছি। এটা দেখতে পেয়ে ক্লেরা ভয় পেয়ে যায়। যদি পুলিশ চলে আসে তাহলে ব্ল্যাকমেইলিং এর অপরাধে তার জেল নিশ্চিত। সে ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এসে তাদেরকে বলে, সরি, আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। ডেভিড তোমাদের খোঁজ না পেয়ে পুলিশকে কমপ্লেন করেছে, মানে যদি তোমরা মুক্তি পেয়ে যাও তাহলে আমি পুলিশ কেসে ফেসে যাব। যাই হোক, তারা দুই বোন যে কোনো মূল্যে বাঁচতে চায়, তাই তারা ক্লেরাকে বলে, প্লিজ আমাদেরকে বাঁচাও, আমরা বাঁচতে চাই, আমরা কথা দিলাম তোমার ব্যাপারে কাউকে কিছুই বলবো না। এবার ক্লেরা তাদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। সে দ্রুত কন্ট্রোল প্যানেলের দিকে ছুটে যায় ঢাকনাটি খোলার জন্য, কিন্তু এখানেই ঘটে গল্পের সব থেকে মর্মান্তিক টুইস্ট। লম্বা ছুটির জন্য ম্যানেজার সিস্টেমটিকে একটি
একটি নতুন পাসওয়ার্ড দিয়ে লক করে গিয়েছে, তাই ক্লেরার কাছে পুরনো পাসওয়ার্ডটি কাজ করছে না। তাই ক্লেরার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। সে কিছুতেই ঢাকনাটি খুলতে পারছে না। সে পুলিশকেও ডাকতে পারবে না, কারণ তাতে সে নিজেই ধরা পড়বে। শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচাতে সে সবচেয়ে নিষ্ঠুর একটি সিদ্ধান্ত নেয়। সে এসে তাদের দিকে তাকিয়ে বলে, আমি দুঃখিত, আসলে তোমাদের ভাগ্যে মরণই লেখা আছে। এই বলে ক্লেরা যখন সেখান থেকে চুপচাপ চলে যেতে থাকে, তখন ক্লেরার চলে যাওয়ার পায়ের শব্দ শুনতে শুনতে দুই বোন বুঝতে পারে তাদের বাঁচার শেষ আশাটুকুও চিরতরে শেষ হয়ে গেল। ঢাকনায় আবদ্ধ জায়গায় ক্লোরিনযুক্ত ঠান্ডা পানি, ঘুটঘুটে অন্ধকার আর কবরের মতো নীরবতায় তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তাদের মৃত্যুর শেষ পরিণতির জন্য অপেক্ষা করতে থাকে। ক্লেরার চলে যাওয়ার পর বিথির শরীরটা পুরোপুরি ছেড়ে দেয়। বোনকে কোনো রকম ভাসিয়ে রেখে সে আর ভেসে থাকতে পারছিল না। জয়া চোখের সামনে দেখতে পায় তার বোন বিথি মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তো মৃত্যুর আগ মুহূর্তে বিথি ইমোশনাল হয়ে যায় আর তার বোনকে বলে, জানিস বোন, ছোটবেলায় আমাদের বাড়িতে যে আগুন লেগেছিল, সেই দিনও আমি তোকে আমার কোলে এভাবে আগলে রেখেছিলাম। তোকে বাঁচাতে গিয়ে আমার একটা হাত পুরোপুরি পুড়ে গিয়েছিল, কিন্তু আগুনের তাপ আমি তোর গায়ে লাগতে দেইনি। এই কথা শুনে জয়া যেন বিদ্যুতের শক খায়। সে বুঝতে পারে তার বোন তাকে কতটা ভালোবাসে। এই আত্মত্যাগের গল্প জয়াকে একটা অবিশ্বাস্য শক্তি দেয়। সে তার বোনকে মরতে দেবে না। যখন সাহায্যের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন নিজের সাহায্য নিজেকেই করতে হয়। জয়া মরিয়া হয়ে আবারও সেই ফিল্টারের গ্রিলটি খোলার চেষ্টা করে। এবার তার মাথায় একটা বুদ্ধি খেলে। সে বিথির চুল থেকে একটি ফিতা খুলে নেয় এবং সেটা দিয়ে গ্রিলটিকে বেঁধে নিজের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে। প্রচন্ড চেষ্টার পর অবশেষে ধাতব গ্রিলের একটি অংশ ভেঙে তার হাতে চলে আসে। আর সঙ্গে সঙ্গে জয়া যেন তাদের বাঁচার একটি নতুন আশা ফিরে পায়। কিন্তু বিথি তখনও পানিতে ডুবে যাচ্ছিল। জয়া তাকে টেনে তুলে কোনো মতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে। এরপর হাতের সেই ধাতব পাত দিয়ে সেই ঢাকনার একটি ছিদ্রতে এলোপাথারি আঘাত করতে শুরু করে। এক পর্যায়ে ঢাকনাটিতে ফাটল ধরে আর ততক্ষণে জয়ার হাত কেটে রক্তাক্ত হয়ে যায়। তারপরও সে থেমে না গিয়ে একটি বড় গর্ত তৈরি করে ফেলে। এরপর সে তার প্রায় অচেতন বোনকে টেনে সেই গর্ত দিয়ে বাহিরে নিয়ে আসে এবং অবশেষে তারা এই মৃত্যুকূপ থেকে ফাইনালি মুক্তি পায়। যাক বাবা, অবশেষে তাদের সকল বিপদ কেটে গেল। কিন্তু এদিকে তারা দেখতে পায় ক্লেরা এখনো যায়নি এবং সে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। ক্লেরা তখন তাদেরকে বলে, তোমরা যখন আমার সাহায্য ছাড়াই নিজেরা বেরিয়ে এসেছো, তার মানে তোমরা আমার কাছে কোনো কৃতজ্ঞ নও। সো তোমরা পুলিশের কাছে আমার নামে অভিযোগ করতে দ্বিধাবোধ করবে না। তাই আমি ভীষণভাবে দুঃখিত। আমার তোমাদের দুজনকেই মেরে ফেলতে হবে। জয়া তার দুর্বল বোনকে আড়াল করে ক্লেয়ারের সামনে বুক পেতে দিয়ে বলে, বাঁচার জন্য এত যুদ্ধ করার পরেও যদি আমাদেরকে মরতে হয়, তো প্রথম গুলিটা তুমি আমার বোনকে নয়, বরঞ্চ আমাকেই করবে। কারণ আমার বোন ছোটবেলায় তার জীবন বাজি রেখে আমাকে আগুনের হাত থেকে বাঁচিয়েছিল। দুই বোনের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে এবার ক্লেয়ারের হাত কেঁপে ওঠে। সে জীবনে প্রথমবার টাকার লোভের ঊর্ধ্বে কিছু একটা অনুভব করে। এরপর সে বন্দুকটাকে নামিয়ে ফেলে। নিজের অপরাধ বুঝতে পেরে ক্লেরা ডায়মন্ডের আংটিটি তাদের দিকে এগিয়ে দেয় এবং নিজের ফোন দিয়ে পুলিশকে কল করে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। এখন দুই বোন অবশেষে সম্পূর্ণ নিরাপদ। হাসপাতালে যাওয়ার আগে জয়া সেই আংটিটিকে আবারও বিথির আঙুলে পরিয়ে দেয় এবং সে হাসি দিয়ে বলে, দিদি, তোমার বিয়েতে কিন্তু আমি অনেক সাজবো। আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। তুমি তাড়াতাড়ি বিয়েটা করে ফেলবে তো? আর এভাবেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের অবসান হয় এবং এই সুবাদে দুই বোনের মাঝে তাদের ভালোবাসার বন্ধনটা অনেক অনেক মজবুত হয়ে ওঠে।